হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিয়াজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা। সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো তোমরা দেখতেই পেলে রাখির আগের দিন আমি এসেছি, আজ রাখির পরের দিন আমাকে চলে যেতে হচ্ছে। আমি থাকতে পারিনি, সব কারণটাই তোমাদেরকে শেয়ার করব রাস্তায় যেতে যেতে। আর ওই যে মা যাচ্ছে আমাকে ছাড়তে। আর এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। এত সকালবেলা অটো পাবো কিনা বলতে পারছি না। এখান থেকে হাওড়ার দূরত্বটা প্রায় ঘন্টাখানিক। তো চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। চিকু টাটা, টাটা চিকু, টাটা। আর আমি কলকাতা থেকে বাড়ি চলে এসেছি, অনেক দিনই হয়ে গেল। এসেই না প্রচণ্ড সর্দি কাশি জ্বরে ভুগছি। তো এখনও পর্যন্ত আমি ঠিক হইনি। আমার গলাটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার। আর আমি খুবই অসুস্থ এখনও পর্যন্ত। তাও ভাবলাম ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। ব্লগ না শেয়ার করলে তো তোমরা কিছু জানবে না, তাই না? তো দেখো, এখানে আমার মা তো আমাকে এগিয়ে দিতে আসলো। আর এসেছি অটো স্ট্যান্ডে, দাঁড়িয়ে আছি। তো ওই যে একটা অটো আসছে, তো এখান থেকে হাওড়া যাব। আর খুব সকাল সকালই উঠে পড়েছি। আর এখন ভয়েস ওভারটা দিতে গিয়ে এত শরীরটা অসুস্থ লাগছে, তোমাদেরকে কি বলবো। কিন্তু তোমরা তো জানো আমি কলকাতায় গেছিলাম। তো আসার ব্লগটা যদি তোমাদের সাথে আমি শেয়ার না করি, তোমরা তো জানবে না যে আমি কবে বাড়ি এসেছি, তাই না? তো দেখো এখানে অটোও চলে এসেছে। আসছি আমি, যাও। এদিকে তো আমি অটোতে উঠে পড়েছি, আর ওদিকে মাকে ছেড়ে আসতে না খুব কষ্ট হচ্ছিল। কি করব বলো, দুদিনের জন্য রাখিতে আমি কলকাতা গিয়েছি। তা কি করা যাবে, আমার বাড়িতে প্রচণ্ড কাজের চাপ চলছে, সেই কারণে আমি আর কলকাতা থাকতে পারলাম না। তো তোমাদের সেই সব গল্প আজকে করব। তো তোমাদের অনেক দিন ধরেই বলছি বাড়িতে কাজ চলছে কাজ চলছে, সেই কাজেরই একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। আর এই যে অটোতে খুব মনটা খারাপ করে বসেছিলাম। তো এত সকালবেলা যেন তো কেউ রাস্তাতে সেরকম ওঠেও নি। আর এই দেখো বলতে বলতে চলে এসেছি রুবির কাছে। তো এবার রাস্তা পার হয়ে ওপারে যাব, তারপরে বাসে উঠব। আর ওদিকে আমার বাবারও না শরীরটা খুব খারাপ ছিল, খুব একটা ভালো ছিল না। ছেড়ে আসতে না খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব, মেয়েদের বিয়ের পরে নিজেদের একটা সংসার হয়ে যায়, সেই সংসারে তো ফিরতেই হবে। ওদিকে বাড়িতে মাও একা, সবটা সামলে উঠতে পারবে না। আর আজ আমি আর লোকাল ট্রেনে যাব না হাওড়া থেকে। আজকে তোমাদের দাদাভাই আমাকে বালুরঘাট এক্সপ্রেসের ট্রেনের টিকিটটা করে দিয়েছে। শরীরটা আমারও খুব একটা ভালো নেই, বাড়ির থেকেই শরীরটা খারাপ নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। কিন্তু কি করব, বাড়িতে আমাকে ফিরতেই হবে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের রুবি বাস স্ট্যান্ডের মোড়। তো এই রাস্তাটা পার হতে না খুব হিমশিম খেয়ে যাই। রাস্তা দিয়ে চারিদিক থেকে গাড়ি আসে জানো। আর সত্যি কথা বলতে ব্লগ করার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, তোমাদেরকে জানাতে হবে বলে আর সবটা শেয়ার করতে হবে বলে আমি ব্লগগুলো শেয়ার করছি। দেশের পরিস্থিতিও ভালো না, সবাই তোমরা জানো কি পরিস্থিতি চলছে। তাও কি করব, ভাবলাম একটা ছোট্ট করে ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। মন মেজাজও খুব একটা ভালো নেই যে ব্লগগুলো শেয়ার করব। আর তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি হাওড়ার কাছাকাছি। তো চলো এবারে যাই, তারপরে ট্রেনে উঠে তোমাদের সাথে তো আবার কথা বলবোই। তার আগে তোমাদেরকে বলতে চাই যে দেশের যা পরিস্থিতি চলছে আর যে ঘটনাটা ঘটলো আরজিকরে, সত্যি কথা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের প্রত্যেকটা মেয়েদেরই প্রতিবাদ জানানো উচিত। আর ঘরে ঘরে সাহসী মেয়ে থাকাটাও উচিত। আমার সব বন্ধুরা মিলে না সবাই মিছিলে বেরিয়েছিল, আমারও বেরোনোর কথা ছিল জানো তো। কিন্তু কলকাতায় এসে আমি সময় না দিতে পেরে আমি আর মিছিলে বেরোতেও পারলাম না। হয়তো বেরোলে আমারও ভালো লাগতো, আমিও প্রতিবাদ জানাতে পারতাম। প্রত্যেকটা মেয়ের উচিত প্রতিবাদ জানানো, শুধু মেয়ে নয় ছেলেদেরও প্রত্যেকটা উচিত যে এই প্রতিবাদে সবাই একসাথে দাঁড়িয়ে জোটবদ্ধভাবে কাজ করা। আর দেশে যা হচ্ছে, যা হলো কিছুদিন আগে ঘটনা, সে তোমাদেরকে আর কি বলবো, রাস্তায় বেরোতেই যেন এখন ভয় লাগে। সত্যি দেশটা কোথায় গিয়ে পৌঁছেছে। আমরা কত গর্ব করতাম পশ্চিমবঙ্গকে, আর আজকে সেই পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি চলছে, তাই না বলো? চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্ল্যাটফর্মের ভেতরে চলে এসেছি। আর এদিকে বোর্ডেও দেখিয়ে দিয়েছি 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। তো চলো যাওয়া যাক, আবার ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি।
এই যে ট্রেনে উঠে বসে পড়েছি, আর ঠিকঠাক টাইমে এদিকে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। এবার 2-2.5 ঘন্টার রাস্তা। তো চলো, ট্রেন তো তার গতিতে চলবে আর আমিও তার সাথে যাই। আর তোমাদের সাথে অনেক গল্প করতে করতে যাব। আর কলকাতায় এসেছিলাম রাখির দিনকে, কিন্তু একদিন পরেই আবার চলে যেতে হচ্ছে শ্বশুর বাড়িতে। কী আর করব। আর এইদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে বলতে বলতে। চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। আর কি ভালো লাগছে দেখো মাঠগুলো দেখতে, চারিদিকে ধান লাগানো হয়েছে। আর কি সুন্দরই না লাগছে, সবুজে সবুজ ভরা। এই জিনিসগুলো দেখতে দেখতে যেতে না আমার যে কি ভালো লাগে ট্রেন থেকে, তোমাদেরকে কি বলবো। গ্রামের পরিবেশ যার তুলনাই হয় না। আর এইদিকে গল্প করতে করতে কাটোয়া স্টেশনের দিকে ট্রেনটা কিন্তু ঢুকেও গেছে। তো চলো আস্তে আস্তে এবার নামি, আর তারপরে তোমাদের সাথে নেমে কথা বলছি। আর তোমাদেরকে ব্লগের প্রথমেই বললাম বাড়িতে একটু কাজকর্ম চলছে। সেই কাজকর্ম দেখাশোনার জন্যই বাড়িতে আমার বেশি করে আর কি থাকা হচ্ছে। তো শাশুড়ি মা তো সবটা সামলাতে পারছে না, সেটাও তোমাদেরকে বললাম। আর কিছুদিন পরে তোমাদের দাদাভাইও আসবে, আর সামনেই তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো তোমাদের দাদাভাইকে বলেছি একটু বাড়িতে আসার জন্য। যদি তোমাদের দাদাভাই বাড়িতে আসে, চেষ্টা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে জন্মদিনে সেরকম কিছুই করতে পারবো না। গত বছর তো তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে তার কাছেই ছিলাম পাটনাতে, কিন্তু এবছর তো বাড়ি চলে এসেছি, তাই আর কি করব। তো যাই হোক, গল্প করতে করতে একটা প্লাস্টিকের দোকানে ঢুকেছিলাম, তো একটা ত্রিপল কিনেছি। আর এদিকে এবার আবার টোটোতেও উঠে গেছি। আর অনেকক্ষণ আগে তো ট্রেন থেকে নেমেই গেছি। তোমাদের সাথে গল্প করতে করতে সেগুলো আর বলা হয়নি। আর এই দেখো, টোটো থেকে নেমে এই বেকারি বিস্কুটের দোকানটাতে আমি প্রত্যেকটা সময়ই দাঁড়াই। আমি অনেক অনেক বিস্কিট নিয়ে তারপর বাড়ি যাই। যেহেতু আমাদের বাড়িটা গ্রামের দিকে, একটু না নিয়ে গেলে না হয় না। দোকানে সব সময় বেকারি বিস্কুটটা পাওয়া যায় না। চায়ের সাথে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এই দেখো, ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছি, একটাও নৌকা নেই। এই নৌকা একটা না পেলে না আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় জানো। কোথা থেকে চলে এলাম দেখো, সেই সুদূর কলকাতা থেকে চলে এলাম, কিন্তু এই যে ঘাটের কাছে এসে সব শেষ, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাড়াতাড়ি বাড়িও যেতে পারবো না। এই আধ ঘন্টা সময় চলে যাওয়া মানে ওদিকে আবার আধ ঘন্টা বেড়ে যাওয়া। কী আর করব, ঘাট পার হয়ে টোটোতেও উঠে পড়েছি। চলো, ব্লগটা তাহলে আর বড় করব না, রাস্তা থেকেই আজকে ব্লগটা শেষ করছি। আর শরীরে দিচ্ছে না যে তোমাদের সাথে বেশি কথা বলি। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর ভালো লাগলে কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখনকার জ্বর জারি খুব খারাপ, সবাই কিন্তু নিজেদের খেয়াল রেখো। চলো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।